আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দেখেন, আমরা যেখানটায় থাকি সেখানকার একটু পাশে একটু পরিবেশটা অনেক সুন্দর। অনেক গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে। হ্যাঁ, এগুলো প্রতিদিন দেখি যে কবে বড় হবে আর কবে খাবো, খুব খেতে ইচ্ছে করে। তো আপনাদের কার কার ভালো লাগে এরকম এগুলা? তো দেখেন, এখানে পাশে আরো অনেক জিনিস আছে। দেখেন নিচে অনেকগুলো কচু গাছ, তার সাথে এখানে মুরগি ঘোরাফেরা করতেছে। তারপর এখানে আপনার কিছু সবজি বাগান আছে নিচে, এখানে অনেক সুন্দর। তার মধ্যে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, দেখে খুব ভালো লাগছে। এখানে একটা লেবু গাছ আছে, কাগজি বলি আর কি, কাগজি গাছ, ছোট লেবু গাছ। অনেক লেবু ধরে আছে, দূর থেকে দেখা যাচ্ছে না অবশ্যই। এখানে নিচে কচু গাছ আছে, এখানে নিচে অনেকগুলো শাক, কলমি শাক, পুঁই শাক, তারপর আপনার কি বলে আর অনেক গাছ আছে। আপনারা কার মানে এইসব সবজিকে কে কি নামে চিনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখেন লাউ গাছ কি সুন্দরভাবে হয়ে আছে, পাতাগুলো দেখতে খুব ভালো লাগতেছে। এই শাকগুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটা করলা গাছে অনেকগুলো করলা ধরেছে, দেখাতে পারছি কিনা জানি না। এই যে অনেকগুলো করলা দেখা যাচ্ছে, কি সুন্দর ধরে আছে। তারপরে এই যে এদিকেও পেয়ারা গাছ আছে একটা, আবার বড়ই গাছ আছে, পেঁপে গাছ আছে, এখানে লাউ গাছ আরও আছে। এগুলো একজনের আর এগুলো আরেকজনের, মানে এখানকার যারা থাকেন তাদের জন্য এগুলো। এই অনেক সুন্দর পরিবেশটা, জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। মানে গ্রামের মধ্যে একটা সাইডে এই সবজি বাগানটা। পরে এখানে পাশে আছে আপনার আম গাছ, কড়ই গাছ। এই যে এদিকে পরিবেশটা এরকম। তারপরে এই যে এদিকে দেখেন উপরে অনেক কড়ই গাছ আছে। সাবু, তুমি কি করতেছো এখানে? তুমি খেলা করতেছো? তুমি কি খেলা করতেছো? বালু কোনো মানুষ খেলা করে? বালু তো এখন বালু ধরা যায়, বালু তো ময়লা। তারপরে এদিকে দেখেন, এদিকে আরো আছে সাজনা গাছ, পেয়ারা গাছ। দেখেন এখানে অনেকগুলো পেয়ারা গাছ, নিচে পেয়ারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ধরে আছে পেয়ারাগুলা। ভালো ছিল না দেখছেন, এগুলো অনেক বড় হবে, খেতে অনেক মজা। এই যে এখানে দেখছেন, এখানে আবার কিছু আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।